আজকে আমি তোমাদের সাথে একটা ভীষণই সুন্দর চুড়িদার পেন্টিং শেয়ার করব। এটা কিন্তু দুর্গাপূজা স্পেশাল। আর চুড়িদারটা পরার পরে দেখো ভীষণই সুন্দর লাগছে, পার্পল কালারের। আর কাপড়ের মেটেরিয়ালটা হলো রেয়ন কাপড়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো কাপড়গুলো আমি কোথায় পাই। আমি কিন্তু এগুলো থান কাপড়টা কিনে নিই। থান কাপড় বলতে অনেকে বলো গজ কাপড়, মানে মিটার হিসাবে কিনে নিই। তারপর সেটাকে বাড়িতে স্টিচ করার পর তার উপর পেন্টিং করি। কাস্টমাররা শুধু কালারটা বলে দেয় কোন কালারের ড্রেস নেবে, ডিজাইনটা বেশিরভাগই আমার ইচ্ছে মতোই করি। আর অনেকে আছে নিজেরাও বলে দেয়। এই ডিজাইনটা আমি আমার ইচ্ছে মতো করছি, কাস্টমার আমাকে বলে দেয়নি যে সে কী ডিজাইন নিতে চায়। আমাকে শুধু বলেছিল পেন্টিং করে দিতে, পার্পল কালারের চুড়িদারের উপরে পেন্টিং করে দিতে। তো যাই হোক, ভিডিওর শুরুতে কিন্তু তোমরা দেখতে পেয়েছো, খেয়াল করেছো কি না জানি না। যদি না খেয়াল করে থাকো আরেকবার দেখে নিও ভিডিওটা। ভিডিওর শুরুতে আমি দেখিয়েছি আমি কিন্তু মিডিয়াম একটু মিশিয়ে নিলাম। মিডিয়াম মিশিয়ে নিলাম কারণ কি, আমার যে কন্টেনারের যে কালার আছে, কালারটা একটু গাঢ় হয়ে এসেছিলো। তো খুব গাঢ় হয়ে আসলে কালারটা কিন্তু হার্ড হয়ে যায় শুকানোর পরে। সেই জন্য আমি কিন্তু একটু মিডিয়াম মিশিয়ে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি মিডিয়াম খুব একটা ইউজ করি না, তোমরা দেখে থাকবে আমি ডিরেক্ট রং ইউজ করি, ফেব্রিকালে অ্যাক্রিলিক কালারগুলো ইউজ করি। আর যখন কন্টেনারটা নতুন থাকে তখন মিডিয়াম ইউজ করার প্রয়োজন পড়ে না, কারণ কন্টেনারের কালারের যে ঘনত্ব সেটা কিন্তু একদম ঠিকঠাক থাকে। যখন কালারটা শেষের দিকে চলে আসে, মাঝামাঝি থেকে একটু কম, তখন কিন্তু কালারটা একটু গাঢ় হয়ে আসে। আর তখন মিডিয়াম ইউজ করে কালারের ঘনত্বটাকে ঠিক করে নিতে হয়। তো আমি সেই জন্য মিডিয়ামটা ইউজ করলাম। রঙের সাথে মিডিয়ামটা ইউজ করে দিয়ে বেশ করে ঝাঁকুনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু পেন্টিং করছি। আর এর জন্য নিয়েছি একটা 0 সাইজের তুলি, 000 সাইজের তুলি দিয়ে আমি পেন্টিংটা করছি। পুরো পেন্টিংটা আমি ওই একটা তুলি দিয়ে কমপ্লিট করে নেব। আমি চুড়িদারটাকে খুব ভালো করে আয়রন করে টান টান করে বিছিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ফ্রেমে আটকে নিতেই পারো। আর চুড়িদারের ভেতরে আমি কিন্তু একটা দেখো মোটা পলিথিন দিয়েছি, তোমরা এখানে মোটা পিসবোর্ড দিতে পারো যাতে পেছন দিকে রং না লেগে যায়। আর তোমাদের যেভাবে পেন্টিং করতে সুবিধা হবে সেভাবে সেই অনুযায়ী তোমরা দিতে পারো। তবে পেপার দিও না, পেপার দিলে পেপার অনেকটা রং টেনে নেয়। পাতলা পেপারগুলো না দেওয়ার চেষ্টা করবে। মোটা পিসবোর্ড কিংবা আমি যেমন মোটা পলিথিন দিয়েছি, মোটা পলিথিন দিলে আমার মনে হয় বেশি ভালো হয়। তাতে করে তবে পলিথিনটা কোঁচকানো না হলে খুব ভালো। কোঁচকানো হলে তো কাপড়টাও কুঁচকে থাকবে, সোজা করা যাবে না। তো পলিথিনটা যেন টান টান থাকে আর একটু মোটা হলে বেশি ভালো হয়। কারণ কি, পেছনে যদি রঙও লেগে যায় পলিথিনটা কিন্তু যখন শুকিয়ে যাবে রঙটা ছেড়ে দেবে। আর যদি কাগজ বিছিয়ে নাও তাহলে কী হবে, রঙটা টেনে নেয়। আর এক্ষেত্রে কী হয়, রঙটা অনেকটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে রঙের অপচয় হয়। আর যে ডিজাইনটা করছো ডিজাইনটা একটু হালকা হয়ে যায়, যেহেতু কাগজটা রং টেনে নেয় ডিজাইনটাও একটু হালকা হয়ে যায়। তো সেই জন্য পলিথিন দিয়েই আমি কিন্তু বেশিরভাগ দেবে পলিথিন দিয়ে কাজ করি, না হলে পুরো ফ্রেমে আটকে নিয়ে কাজ করি। সবথেকে ভালো হয় বড় ফ্রেমে আটকে নিয়ে কাজ করা। কিন্তু যখন রেডিমেড কোনো জিনিসের উপর কাজ করবে, রেডিমেড জিনিস বলতে কোনো চুড়িদার তৈরি হয়ে গেছে, স্টিচ হয়ে গেছে, তারপর সেটাকে ফ্রেমে আটকানো একটু মুশকিল হয়ে যায়। কারণ গলা, হাত এইগুলো ফ্রেমে আটকানো খুব মুশকিল হয়ে যায় স্টিচ করা হয়ে গেলে। পাঞ্জাবিটাও যে গলার ডিজাইনটা করার সময় ফ্রেমে আটকানো একটু মুশকিল হয়ে যায়। যখন একদম পুরো একটা গোটা কাপড় থাকবে তখন পেন্টিং করতে, ফ্রেমে আটকানো পেন্টিং করতে সুবিধা হয়। তো সেই জন্য আমি আগে স্টিচ করে নেওয়ার পর যেহেতু কাজ করছি, তো আমি ফ্রেমে আটকে নিইনি, আমি ভেতরে পলিথিন দিয়ে আর ভালো করে আয়রন করে নিয়েছি কাপড়টা। আর এই কাপড় মেটেরিয়ালটা কিন্তু রেয়ন কাপড়, ভীষণই সফট কাপড়টা। আর তোমরা চাইলে এটা কটন কাপড়ের উপরেও করতে পারো, সিল্ক কাপড়ের উপরেও করতে পারো, কোনো ব্যাপার না। আমার ডিজাইনটা গলার উপর দিক থেকে নিচে এইভাবে একইভাবে নামছে। ফুল, ছোট ছোট ফুল, ছোট ছোট পাতা, ছোট ছোট কুঁড়ি। তো এইভাবে পুরো ডিজাইনটা, গলার ডিজাইনটা করে নেব আমি। আর নিচের দিকে কিন্তু মানে চুড়িদারের নিচের যে ঘেরটা আছে সেখানে একটু লতাপাতা দিয়ে এরকমই ডিজাইনে লতাপাতা দিয়ে ভরে দেব। খুব শর্ট টাইমের মধ্যে কিন্তু আমি কাজটা করছি। আর এই ডিজাইনটা করতে না খুব বেশি টাইম লাগে না, বলতে পারো ফাঁকিবাজি ডিজাইন এটা, তার খুব তাড়াতাড়ি হয়। অন্যরকম ডিজাইন করার ক্ষেত্রে মাথায় একটু চাপ থাকে যে সাইজগুলো যেন একই রকম হয়, পরিধি, আকার সব কিছু যেন ব্যালেন্স থাকে। তো আর এই যে লতাপাতা ডিজাইনটা করছি এটার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যালেন্সের ব্যাপার না, জাস্ট যেদিক খুশি সেদিক ডাল পাতা টেনে দাও আর ফুল পাতা এঁকে দাও, জাস্ট হয়ে যায়। তো খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই ডিজাইনটা কমপ্লিট করা যায়, মোটামুটি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো যখন আমার হাতে খুব টাইম থাকে আর কাস্টমাররা যদি বলে যে আমার ইচ্ছে মতো ডিজাইন করব, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি এরকম টাইপের ডিজাইন করে দিই। তো
তারা কিছু বলে না। দেখো গলার ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে আর খুব কম টাইমে আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। পুরো গলাটা কমপ্লিট করে নিলাম। এবার নিচের দিকে ঘেরে এই সেম লতা পাতা ডিজাইন দিয়ে নিচের ঘেরটা কমপ্লিট করব। তো দেখো একই রকম ডিজাইন করছি, শুধু এটা জাস্ট লম্বা আকারে পুরো নিচের যে ঘেরটা আছে পুরোটা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের পেন্টিং ভিডিও কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে আমার দুর্গাপূজার আগে যে আরও পেন্টিং ভিডিওগুলো আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো আর বাড়িতে কিন্তু নিজের ড্রেসগুলো নিজেও তৈরি করে নিতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর পেন্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর হ্যাঁ, পেন্টিংটা কমপ্লিট হয়ে গেলে কাপড়টাকে উল্টো করে নিয়ে অপোজিট সাইডে কিন্তু অবশ্যই আয়রন করে নেবে, তাহলে পেন্টিংটা খুব সুন্দর টেকসই হয়। দেখো নিচের ঘেরটাও ভীষণ সুন্দর লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা।